তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি আমাদেরই এলাকাতে সেই বাংলা স্টার অঙ্কুশ দার সাথে দেখা করতে যাচ্ছি। মানে রক্তবীজ 2 এর ফুল টিম আসছে মোহন মল বহরমপুরে 7th অফ সেপ্টেম্বর। আমরা আসছি, আমাদের সকলেই ওখানে উপস্থিত থেকো। প্লিজ ভুলবেন না, আপনারা যে কাজে ব্যস্ত থাকুন একটু সময় বার করে মোহন মলে আসুন। জমিয়ে গান হবে, মজা হবে, ফুল বাওয়াল হবে। ইউ অল সো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। হ্যাঁ, এইটুকু চিন্তা করুন প্রবাসী। তো এখন আছি আমি বাজাসু রেলওয়ে স্টেশনে। তো আমি বাংলার স্টার সেই অঙ্কুশ দার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমার তো মনের মধ্যে একটা বিরাট বড় ফুর্তি জমে গেছে। তো চলুন অঙ্কুশ দার সাথে দেখা করব এবং আপনারাকেও দেখা করাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন শুরু থেকে, আপনারা তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো অবশেষে পৌঁছে গেলাম সেই খাগড়া স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন খাগড়া স্টেশনে। তো খাগড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো আমার প্রিয়, আপনাদের প্রিয়, সবারই প্রিয়, তো সেই অঙ্কুশ দার সাথে দেখা করতে যাচ্ছি। তো অঙ্কুশ দার সাথে দেখা করতে যাব বলে আমার না মনের ভিডিওটা ছটপট ছটপট করছে। তা চলুন, ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, ধামাদার হতে চলেছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ফাইনালি বন্ধুরা, আমরা সেই পৌঁছে গেছি মোহন মলের কাছে। আর এই হচ্ছে সেই মোহন মল। তো এখানেই আমাদের সেই অঙ্কুশ দা আসবে। আর মোহন মলটার আপনারাকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন, আপনাদেরও খুবই ভালো। তারপরেই চলে এলাম মোহন মলের ভিতরে। আর এই হচ্ছে মোহন মলের ভিতরটা। তো মোহন মলের ভিতরের চারিপাশটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলুন আমি ভিতরে ঢুকবো এবং কিছু কেনাকাটা করা ইচ্ছা থাকলে করব। তো চলুন আপনাদেরকে মোহন মলটা চারিপাশটা ঘুরে দেখাই। আর এই মোহন মলেই আছে অঙ্কুশ দা। তো আমি মোহন মলের 3 তলায় উঠে পড়লাম। তো চলুন মোহন মলে অঙ্কুশ দা কোন হোটেলে আছে এবং আমরা খুঁজে দেখি এবং অঙ্কুশ দাকে খুঁজে পাই নাকি সেটাই জানাবো। তো এখানে এসে তো আমি দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো ভাই আমার বাজেটের বাইরে। তো এত দাম এখানে জিনিসপত্র এই মলে, তো একবারে সাংঘাতিক দাম, দেখে আমার মাথায় হাত। তো মলটা আমি চারিপাশটা ঘুরলাম, এটাই আমার কাছে অনেক। তো মলের মধ্যে ঘুরে তারপর আবার 4 তলার ওপরেও চলে এলাম। তো আমার খুব ভালো লাগছে। তো মল ঘুরে আমার হেভি লাগছে। তো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো মলটা আপনাদেরকে একবারে অপর থেকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো মলটা তো আমার খুবই ভালো লেগেছে। তো চলুন এবার আমি চলে এলাম এই ভূতন্ত ঘর। তো এটা ভূতন্ত কি, এটা ভূত নাকি আমি বুঝতে পারছি না। তো তারপরেই চলে এলাম মোহন মলের, যে এখানে তোমার খেলার জিনিসপত্র আছে বাচ্চাদের, এখানে ক্যারাম বোর্ড, তারপর এই গাড়ির গেম, সব রকম গেম আছে। তো ওখানে আমি গেমের ঘরটায় 4-5টা ছবি তুলে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন, তো খুবই সুন্দর লাগছে আমার। তারপরেই চলে এলাম খাবার দাবার দোকানে। এখানে ডাল চাল যা লাগবেন আপনারা এখানে এসে কিনে নিতে পারেন। তো এখন ডিসকাউন্ট দিচ্ছে পুজো অফারে। তো আমি এসে আমারও তো খুব ভালো লাগছে। তো তারপরে চলে এলাম সারপুর কাউন্টারে। এখানে সারপুর যাবতীয় জিনিস বাচ্চাদের সব কিছুই এখানে পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদেরও খুব ভালো লাগবে। তো তারপরে রাফাত খান SW দেখতেই পাচ্ছেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কাকা বাটি সাবান কিনছে আমার কাকির লেগে। তো আর কিছু খুঁজে খুঁজে পেলো না, এত বড় মলে বাটি সাবান কিনছে, এত দূরে এসে বাটি সাবান কিনছে, ভাবা যায়। তো মলটা পুরোটা ঘুরলাম। তে ঘুরে অঙ্কুশদা তো দেখা পেলাম না। তো চলুন বাইরে যাই এবং দেখি অঙ্কুশদা এসেছে নাকি। তো চলুন বাইরে যাই। তো অঙ্কুশদা তো সেই আসবে বলছে 6টায়। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তো কি করা যাবে, তো আমাদের সবারই প্রিয় স্টার সেই বাংলা স্টার অঙ্কুশদা আসবে, তাই শুনে আমার মনটা খুব খুশিতে ভরে গেছে। তো অঙ্কুশদার সাথে দেখা করব, তাই শুনে আমার মনটা না ছটপট ছটপট করছে। তো কখন আসবে কখন আসবে তার জন্য আমি অপেক্ষায় আছি। তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর রাফাত খান SWর সাথে কিছু হাই করছিলাম, কথাবার্তা বলছিলাম। তো কথাবার্তা বলে মানুষ দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। তো চলুন এখন মানুষের ভিড়টা দেখুন। তো এখন 4টে বাজছে, তাই কতটা ভিড় জমে গিয়েছে। তাহলে 6টা বাজলে কতটা ভিড় জমবে তাহলে ভাবুন তো। তো অঙ্কুশদা হচ্ছে সবার প্রিয়, তো ভিড় তো জমবেই ভাই। তা দেখুন কতটা ভিড় জমে গিয়েছে। তো এখন বাজছে সন্ধ্যে 6:30। তো কতটা ভিড় জমেছে দেখুন আপনারা। তো ভিড় দেখে আমারও মাথা খারাপ, আর আমি তো চেপসে গিয়েছি ভিড়ের মধ্যে। তো আপনাদের RS ব্লগার ভাই কি কষ্টে ভিডিও করছে। এখন মঞ্চে আছে মটর কলাই গল্প। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, ময়দা মুখে তাকাইছে বাবা, ড্যাব ড্যাব করে তাকায়।
চাইছে। মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঁচার ফুল থোকা থোকা কানে গুঁজেছি বাবা, বর্তমানের ডালাই এনে লুচি ভেজেছি। বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেমনে মরে যাবি? একটু আওয়াজ শুনতে চাই। এইটুকু তো হবে না, আরো আওয়াজ শুনতে চাই। এই তো, দ্যাটস মোর লাইক ইট। এইটুকু চিৎকার বহরমপুরবাসী। পেয়ে গেছি আমরা অঙ্কুশ দাকে। অঙ্কুশ দা হাই, অঙ্কুশ দা হাই, অঙ্কুশ দা হাই। নমস্কার বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা। অরাজ্যকে খুঁড়ো, বহুরূপীর খুঁড়ো, জোরে হাততালি হোক। এই মানুষটা আর রক্তবীজ 2 করেছি, আর পার্ট 1 যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম, ছিল অঙ্কুশ হাজরা। জোরে একটা হাততালি হয়ে যায় মুনির আলম, অঙ্কুশ। কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা। সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে। আর আমাদের সিনেমায় কেমন আছো বহরমপুর? জোরে, আমি কানে কম শুনি, আরেকটু জোরে। কেমন আছো বহরমপুর? পুজোর জন্য রেডি সবাই? এবার পুজোয় কি হবে? পুজোয় কি হবে? দেখো, পুজোয় অনেকগুলো ছবি বেরোচ্ছে, সব ছবি একবার, কিন্তু রক্তবীজ 2 যেন বারবার দেখো তোমরা, এটাই চাইবো। তাই আবার আমার সাথে আরেকবার জোরে, হ্যাঁ, যত জোর আছে করার। এবার পুজোয় কি হবে? 2, হ্যাঁ 2। চুমু দিতে ব্যস্ত। চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে, তাহলে সবার আরো ভালো লাগবে। সো দ্য মাইক ইজ ওভার টু ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ। কেমন আছে বহরমপুর? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1 এ তোমরা রক্তবীজ 1 কে প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মুনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত দাঁত আছে, সোনা দাঁত, রূপো দাঁত, জোড়া দাঁত, ভাঙা দাঁত, উঁচু দাঁত, নিচু এসেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের তো অঙ্কুশদার সাথে দেখা করে দিলাম। আপনাদের এই ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবেন। তো অঙ্কুশদাকে দেখা করতে কত ভিড় জমে গিয়েছে দেখুন। তো এত লোক অঙ্কুশদাকে ভালোবাসে, তাই দেখে আমারও খুব ভালো। আমার আপনাদের সবার প্রিয় সেই অঙ্কুশদার সাথে দেখা করলাম, তো দেখা করে আমার তো খুবই ভালো লাগলো। তো আমার এই ভিডিওটা এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।